হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা। বন্ধুরা, তোমাদের জন্য দারুণ খুশির খবর। অবশেষে IPPB এর তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হলো, অর্থাৎ ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। ইন্ডিয়ান পোস্টের আন্ডারে রয়েছে IPPB। তোমরা এখানে প্রত্যেকেই জানো যেটা রয়েছে এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং। এখানে তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই আবেদন করতে পারবে, কেননা এটা রয়েছে অল ইন্ডিয়া ভ্যাকেন্সি। আবেদন করার শেষ তারিখ রয়েছে 25/5/2024। এর আগে তোমাদেরকে এখানে কিন্তু আবেদন করে দিতে হবে। সম্পূর্ণ অনলাইন মাধ্যমেই তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে। কোনো রকম অফলাইনে ফর্ম ফিল আপের কিন্তু ঝামেলা থাকছে না। আর এখানে অ্যাপ্লিকেশন ফিস কত, কিভাবে তোমরা আবেদন করবে, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকছে, কি বয়সসীমা রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে। দেখো, IPPB অর্থাৎ ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে। ইন্ডিয়ান পোস্টের একটা শাখা হচ্ছে IPPB। এটা রয়েছে এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং, আর এটা রয়েছে এদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এই নোটিফিকেশানের। তো এখানে বলা হয়েছে, দেখো, রিক্রুটমেন্ট অফ 24 ইনফরমেশন টেকনোলজি এক্সিকিউটিভ। তো তোমাদের এখানে টোটাল 54টা পোস্টে নিয়োগ করা হচ্ছে। টেকনোলজি এক্সিকিউটিভ পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো এখানে দেখো, অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে। অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে মে মাসের 4 তারিখ থেকে, সকাল 10টা থেকে শুরু হয়েছে। আর এখানে লাস্ট ডেট রয়েছে ফর্ম ফিল আপের আর অ্যাপ্লিকেশন ফিস জমা দেওয়ার লাস্ট ডেট রয়েছে মে মাসের 24 তারিখ দুপুর 12টার মধ্যে, রাত 12টার মধ্যে তোমাদের এখানে ফর্ম ফিল আপ কমপ্লিট করতে হবে, ফর্মটা কমপ্লিটলি সাবমিট করতে হবে। তো দেখো, তোমরা যে অনলাইনে ফর্মটা ফিল আপ করবে, যার জন্য এখানে একটা ওয়েবসাইট দেওয়া হয়েছে www.ippbonline.com। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে বলা হয়েছে, দেখো, তোমাদের এজ, সমস্ত রকম কোয়ালিফিকেশান সমস্ত কিছু কাউন্ট করা হবে 1/4/2024 এই ডেট অনুযায়ী কিন্তু কাউন্ট করা হবে। তো এবার দেখিয়ে দিচ্ছি কতগুলো ভ্যাকেন্সি রয়েছে আর কি কি পোস্ট রয়েছে আর কি এজ লিমিট রয়েছে। তো প্রথম পোস্টের নাম রয়েছে এক্সিকিউটিভ অ্যাসোসিয়েটেড কনসালটেন্ট, যেখানে তোমাদের 22 থেকে 30 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 28টা। এই পোস্টের ক্ষেত্রে 1 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয়েছে। তারপরে রয়েছে এক্সিকিউটিভ কনসাল্ট, যেখানে তোমাদের পোস্ট এজ রয়েছে 22 থেকে 40 বছর। এখানে 4 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 21টা। তারপরে রয়েছে এক্সিকিউটিভ সিনিয়র কনসালটেন্ট, যেখানে 22 থেকে 45 বছর বয়স পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 5টা, আর এখানে কিন্তু 6 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এইভাবে এখানে 54টা পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, আর এখানে ক্যাটাগরি ওয়াইজ পোস্টগুলো ভাগ করা হয়েছে। তো তারপরে আসি কি ধরনের কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে কোন কোন পোস্টের ক্ষেত্রে। প্রথম পোস্ট ছিল, দেখো, এক্সিকিউটিভ অ্যাসোসিয়েটেড কনসালটেন্ট, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 5টা। তো তার আগে বলে রাখি, এখানে কিন্তু ডিপার্টমেন্ট ওয়াইজ পোস্টগুলো ভাগ করা হয়েছে। তো তোমরা কিন্তু দেখে নেবে ডিপার্টমেন্ট ওয়াইজ পোস্ট কতগুলো রয়েছে, সেই অনুযায়ী কিন্তু তোমাদের এখানে পোস্টগুলো আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। তো এবার চলে আসি এডুকেশন কোয়ালিফিকেশানে। তো এডুকেশন কোয়ালিফিকেশানের মধ্যে প্রথম পোস্ট রয়েছে এক্সিকিউটিভ অ্যাসোসিয়েটেড কনসালটেন্ট। এখানে টোটাল তোমাদের কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, তোমাদের যদি BE অথবা BTech করা থাকেন কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি অথবা ইলেকট্রনিক্সের ওপরে, তাহলে আবেদন করতে পারছো। অথবা তোমাদের যদি মাস্টার্স করা থাকে অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপরে 3 বছরের, তাহলে আবেদন করতে পারছো। অথবা তোমাদের বলা হয়েছে, তোমাদের যদি BCA অথবা BSc করা থাকে ইন কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি অথবা ইলেকট্রনিক্সের ওপরে, তাহলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। আর এখানে রয়েছে জব ডেসক্রিপশন, অর্থাৎ কী ধরনের জব তোমাদের করতে হবে সেগুলো কিন্তু এখানে বলা হয়েছে।
তো পরবর্তী পোস্ট রয়েছে দেখো এক্সিকিউটিভ কনসালটেন্ট, যেখানে তোমাদের পেমেন্ট অ্যাপ্লিকেশন সাপোর্ট এই ডিপার্টমেন্ট রয়েছে। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 2টো। কোয়ালিফিকেশন বলা হয়েছে বিই বিটেক যদি করা থাকে কম্পিউটার সায়েন্সের উপরে অথবা ইনফরমেশন টেকনোলজি অথবা ইলেকট্রনিক্সের উপরে, অথবা যদি মাস্টার ডিগ্রি করা থাকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে, অথবা তোমাদের যদি বিসিএ অথবা বিএসসি করা থাকে কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজির উপরে অথবা ইলেকট্রনিক্সের উপরে, তাহলে তোমরা এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। তো পরবর্তী পোস্ট রয়েছে দেখো এক্সিকিউটিভ জুনিয়র কনসালটেন্ট। তোমাদের এখানে যেই ডিপার্টমেন্ট রয়েছে সেটা রয়েছে পেমেন্ট অ্যাপ্লিকেশন সাপোর্ট। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটা এই ডিপার্টমেন্টে। তো এখানে তোমাদের বিই বিটেক চাওয়া হয়েছে, যদি তোমাদের বিই বিটেক করা থাকে কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি অথবা ইলেকট্রনিক্সের ওপরে, তাহলে আবেদন করতে পারছো। একই রকম কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে মাস্টার ডিগ্রি, অথবা যদি তোমাদের বিসিএ অথবা যদি বিএসসি করা থাকে তাহলে আবেদন করতে পারবে। এখানে তোমাদের জব ডেসক্রিপশন বলা হয়েছে কী ধরনের জব তোমাদের করতে হবে। এইভাবে পরবর্তী পোস্ট রয়েছে দেখো এক্সিকিউটিভ অ্যাসোসিয়েটেড কনসালটেন্ট আইটি সাপোর্ট, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 23টা। একই রকম তোমাদের কোয়ালিফিকেশান বলা হয়েছে, প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে কোয়ালিফিকেশান একই আছে, বিই বিটেক অথবা তোমাদের মাস্টার ডিগ্রি অথবা বিসিএ অথবা বিএসসি যদি করা থাকে কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি অথবা ইলেকট্রনিক্সের ওপরে, তাহলে আবেদন করতে পারবে। তো পরবর্তী পোস্ট রয়েছে দেখো এক্সিকিউটিভ কনসালটেন্ট আইটি সাপোর্ট। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 19টা। কোয়ালিফিকেশান একই রকম রয়েছে, আর এখানে তোমাদের স্কিল টেস্ট অ্যান্ড এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে। তারপরে পরবর্তী পোস্ট রয়েছে দেখো এক্সিকিউটিভ সিনিয়র কনসালটেন্ট কোর ইন্স্যুরেন্স সলিউশন, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটা। তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান একই রয়েছে এই পোস্টের ক্ষেত্রেও, বিই বিটেক অথবা মাস্টার ডিগ্রি অথবা বিসিএ অথবা বিএসসি যদি করা থাকে কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি অথবা ইলেকট্রনিক্সের উপরে, তাহলে আবেদন করতে পারবে। তো পরবর্তী পোস্ট একই রকমভাবে রয়েছে এক্সিকিউটিভ সিনিয়র কনসালটেন্ট ডাটা গভর্নেন্স ডাটা বেস অ্যাক্টিভিটি মনিটরিং। একই রকম তোমাদের এখানেও কোয়ালিফিকেশান বলা হয়েছে, এই কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। তো প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে একই রকম কোয়ালিফিকেশান রয়েছে, এখানে শুধু ডিপার্টমেন্ট ওয়াইজ পোস্টগুলো ভাগ করা হয়েছে আর কোয়ালিফিকেশান একই রকম রয়েছে। তো তারপরে আসি স্যালারি প্যাটার্নে। তো তোমাদের এখানে স্যালারি প্যাটার্ন রয়েছে অত্যন্ত ভালো, যেখানে তোমাদের বলা হয়েছে পে অ্যান্ড অ্যালাউন্সেস, সমস্ত অ্যালাউন্স মিলে তোমরা কত টাকা করে পাবে, পার মান্থ স্যালারি কত হবে। এক্সিকিউটিভ অ্যাসোসিয়েটেড কনসাল্ট এই পোস্টের ক্ষেত্রে তোমাদের পার অ্যানাম সিটিসি হচ্ছে 10 লাখ টাকা, মানে পার ইয়ার তোমরা এখানে 10 লাখ টাকা পাবে। এক্সিকিউটিভ কনসালটেন্টের ক্ষেত্রে পার ইয়ার তোমাদের 15 লাখ টাকা হচ্ছে। এক্সিকিউটিভ সিনিয়র কনসালটেন্টের ক্ষেত্রে হচ্ছে 25 লাখ টাকা। এইভাবে থাকছে তোমাদের স্যালারি প্যাটার্ন রয়েছে অত্যন্ত ভালো। তারপর এখানে বলে রাখি এখানে আর একটা বিষয় যে তোমাদের কিভাবে সিলেকশন করা হবে, সিলেকশন প্রসেস। তো তোমাদের এখানে নিয়োগ করা হবে ইন্টারভিউয়ের ওপরে বেস করে, কিন্তু তোমাদের এখানে চাইলে একটা গ্রুপ ডিসকাশনও হতে পারে অথবা অনলাইন টেস্টও কিন্তু হতে পারে। পুরোপুরি কিন্তু ইন্টারভিউ নাও হতে পারে যদি ক্যান্ডিডেটের সংখ্যা বেশি থাকে বা তোমাদের সিলেকশন কমিটি যদি চায়, তো তোমাদের এখানে একটা গ্রুপ ডিসকাশন বা অনলাইন টেস্ট কিন্তু করাতে পারে। তারপরে রয়েছে অ্যাপ্লিকেশন ফিস। তো অ্যাপ্লিকেশন ফিস রয়েছে এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে টোটাল 150 টাকা। আর অন্যান্য ক্যান্ডিডেট অর্থাৎ ইউআর ক্যাটাগরি ওবিসি ক্যাটাগরিদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে টোটাল 750 টাকা। এই অ্যাপ্লিকেশন ফিসটা তোমরা অনলাইন মাধ্যমে কিন্তু জমা দিতে পারবে। তো তোমাদের এখানে আরেকটা যে বিষয় সেটা হচ্ছে পিরিয়ড অফ কন্ট্রাক্ট। তো তোমাদের এখানে কন্ট্রাক্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে। টোটাল তোমাদের প্রথমে 3 বছরের জন্য নিয়োগ করা হবে, তারপরে বলা হয়েছে এটাকে এক্সটেন্ড করা হতে পারে মিনিমাম আরও 2 বছরের জন্য। সেটা নির্ভর করছে তোমাদের পারফরমেন্সের উপরে। যদি তোমাদের পারফরমেন্স ভালো থাকে তাহলে আরও 2 বছর কিন্তু এটাকে এক্সটেন্ড করা হবে। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমাদের কাছে একটা দারুণ সুযোগ রয়েছে, তোমরা চাইলে কিন্তু এখানে আবেদন করতে পারো। ভালো স্যালারিতে ভালো বেতনে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের এখানে পোস্টিং লোকেশন রয়েছে দেখো দিল্লি, মুম্বাই, চেন্নাই রয়েছে পোস্টিং লোকেশন। এছাড়া বলা হয়েছে যেখানে যেখানে অফিস আছে অল ওভার ইন্ডিয়াতে সেখানে কিন্তু পোস্টিং লোকেশন থাকতে পারে।
তো এই ছিল আজকের ভিডিওটা। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাকে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।